প্রতিদিনে যেটা লভ্যাংশ খাওয়ার পরে যেটা লভ্যাংশ বেড়াইতেছে এটা আমার আসল টাকা মোটামুটি কাভার হবে। পরে যে হাঁসটা বিক্রি করব পার হাঁস 600 টাকা করে, পুরো টাকাটাই আমার লাভ হবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলা তারাগঞ্জ থানার কোরচালি ইউনিয়নের বালাবাড়ি থেকে। তো এখানে বিশিষ্ট ব্যবসায়ী আনিস ভাই আসলে নানা ব্যবসার সঙ্গে তিনি সম্পৃক্ত। তো তার লেয়ার ফার্ম আছে, ইন্ডাস্ট্রি আছে, পাশাপাশি এখানে আমরা সুন্দর একটা হাঁসের খামার দেখতে পাইছি। তো আমরা আপনাদেরকে সুন্দর একটা তথ্যবল ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কতদিন আগে শুরু করলেন, এখানে কতগুলো হাঁস আছে, কি পরিমাণ আসলে ডিম পাচ্ছেন, লাভ লস কেমন হচ্ছে। আমরা অনেকেই জানি এবং অনেকেই দেখি হাঁসে প্রচুর পরিমাণে বেনিফিট, আসলে বেনিফিট হয় কি না। তো এই ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সুন্দর একটা তথ্যবল ভিডিও আপনাদের আজকে উপহার দিতে পারবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই সুন্দর হাঁসের প্রজেক্টে আসছি। এখানে বর্তমানে কতগুলো হাঁস আছে? 1115টা। 1115টা হাঁস আছে। জি, জি। এর মধ্যে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? পুরুষ আছে হলো 65টা, মহিলা আছে 1050টা। আপনি আসলে মূলত কি করেন? আমি মূলত সর্বপ্রথম আমি সার কীটনাশকের ব্যবসা, দ্বিতীয় ব্যবসা হলো আমার আরসিসি পাইপ ফ্যাক্টরি আছে, ট্রান্সপোর্ট ব্যবসা আছে, ইম্পোর্ট ব্যবসা আছে, পোলট্রি ফার্মে মুরগি আছে 8000। আর এটা হলো নতুন, এবারেই প্রথম এই হাঁসের ফার্ম। এত বিজনেসের পাশাপাশি আপনি ফার্মিংয়ে আসবেন, এই আইডিয়াটা আসলে কি? এই আইডিয়াটা আমি হলো ইউটিউবে সার্চ দিয়ে দেখছি যে চলন বিল বিভিন্ন জায়গায়, রাজশাহী চলন বিলে এরা হাঁসের খামার করি অনেক লাভবান। এই আশায় আমি এটা শুরু করছি আর কি। আচ্ছা, এই প্রজেক্টটা কতদিন আগে শুরু হয়? এটা হলো গত 24 এপ্রিলের 1 তারিখে শুরু করছি। আপনি কি একবারে রেডি হাঁস আনছিলেন না একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা আনার পরে কি ধরনের পরিচর্যা করছিলেন ভাই? একদিনের বাচ্চা আনিয়া যে মুরগি যে বুডার করছিলাম, সেই আইডিয়া থেকে আমি এখানে বুডার শুরু করি আর 0 ফিড খাওয়াই, এটার থেকেই শুরু আর কি। এগুলোতে ভ্যাকসিন করতে হয় কিনা বা আপনি করছেন? এটা ভ্যাকসিন করতে হয়। এটা হলো ডাক প্লে ভ্যাকসিন, মূলত এটা ডাক প্লেটাই মেইন, পাশাপাশি কলেরা, এই দুইটা ভ্যাকসিন করতে হয়। খাবার ম্যানেজমেন্টটা কিভাবে করতেছেন আপনি? খাবার ম্যানেজমেন্টটা হলো, আমি তো কাজের ডিলার, আমি ডিলারশিপেই কাজের ফিড নেই, ফিড নিয়ে খাওয়াই। আজকে দেখলাম আপনার শেডের মধ্যে একদম সাদা হয়ে আছে, ডিমে ভর্তি। জি, জি, দেখতে জি। এত সুন্দর লাগতে চিন্তা করা যায় না। এটা ভালো লাগা, খুব এটাই সুন্দর লাগে। এটা আত্মাটা ভরে যায় যে না, সুন্দর ডিমগুলো পাওয়া যাচ্ছে। আপনার আজকে বর্তমানে কেমন ডিম পাইলেন? আজকে আমি ডিম পাইছি হলো 830টা। 830টা? জি। আচ্ছা, তাতে করে যদি আমরা পার্সেন্টেজে ধরি কেমন আসতেছে? এটা হলো 79%। 79%। 79%। আজকে বর্তমানে এদেরকে সারা দিনের খাবার ম্যানেজমেন্টের পিছনে কত টাকা আপনার খরচ হচ্ছে? খাবার, মেডিসিন এবং একজন লোক থাকে এখানে পরিচর্যার জন্য, মোটামুটি প্রায় 8000 টাকা খরচ আছে। বর্তমানে পাইকারি ডিম কেমন যাচ্ছে? কিছুদিন আগে 15 টাকা 50 পয়সা বেচছিলাম, এখন একটু দাম কমছে। আজকে হলো বাজার 14 টাকা 50 পয়সা। আচ্ছা, তাতে করে আমাদের খাবার খরচ এবং ডিম বিক্রি আমাদের পার ডে কেমন টাকা থাকতেছে? 2000 প্লাস থাকে আর কি। আপনি কি শুধু ফিডই খাওয়াচ্ছেন, অন্য কিছু খাওয়াচ্ছেন? আমি শুধু ফিডেই খাওয়াচ্ছি, আর হলো দুপুরবেলা একটু পুকুরে ছাড়ি, পাশে পুকুর আছে, পুকুরে ছাড়ি। এবার কিন্তু আমাদের দেশে প্রচন্ড শীত গেল। জি, জি, জি। শীতে এদের আলাদাভাবে কোনো ম্যানেজমেন্ট করছেন কিনা? শীতে হইলো এদেরকে বেশি সময় আমি শেডের মধ্যেই রাখছি, পুকুরে তো ছাড়িই নি। এদেরকে শীতের সময় হলো পানিতে দেওয়াটা যাবে না, ঠান্ডা লাগলেই হলো এদের রোগ আক্রান্ত করবে, যার জন্য আমি শেডের মধ্যেই রাখছি। আর খাদ্য দেওয়ার সময় শুধু বাইরে নিয়ে আসছিলাম। আপনার খাবারটা আসলে কয় বেলা করে দিচ্ছেন? 3 বেলা দেই, সকালবেলা, হ্যাঁ, দুপুরবেলা, সন্ধ্যার আগে। একটা হাঁসকে কতটুকু পরিমাণ খাবার দিচ্ছেন আপনি? 145 গ্রাম। 145 গ্রাম? জি। আমরা যেহেতু বাণিজ্যিকভাবে করতেছি, এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে গেলে আমাদের কি ধরনের কৌশল অবলম্বন এটা করা যেতে পারে? বাণিজ্যিকভাবে করতে গেলে একটা সুইমিং পুল করতে হবে ভাই। হ্যাঁ। যার পুকুর নেই তারা বাণিজ্যিকভাবে করতে গেলে একটা সুইমিং পুল থাকবে, সেখানে হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, প্রতিদিন পানি দেবে, আবার পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। ওই সুইমিং পুলে এরা গোসল করবে। এখানে আমাদের 1115টা হাঁস আছে। জি। আমাদের এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। জি। এখানে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হয়েছে? 9 লাখ প্লাস। এগুলো কি ডিম আসা পর্যন্ত 9 লাখ প্লাস? জি, ডিম আসা পর্যন্ত 9 লাখ প্লাস। আপনি জিরো বাচ্চা থেকে করছেন, ডিম প্রথমে কতদিন পরে আসা শুরু করছে? ডিম আসা শুরু করছে 150 দিনে শুরু, 180 দিনে ফুল প্রোডাকশনে চলে আসছে।
এবারই প্রথম আপনার? এবারে এটা আমার প্রথম। আপনি লেয়ারের সঙ্গে অনেকদিন ধরে সম্পর্ক? লেয়ারের সাথে আমি 6 বছর থেকে। আচ্ছা, লেয়ারের সঙ্গে 6 বছর ধরে। জি জি জি। লেয়ার এবং হাঁস দুইটা কম্পেয়ার করলে আসলে কেমন মনে হচ্ছে? তাতে করে হাঁসেই ভালো। হাঁসে ভালো এজন্যই যে এর খাঁচা লাগে না, তারপরে হইলো প্রতিদিনে আর ময়লার ফেলতে হয় না, এটা একটা সুবিধা। একটা হাঁসে ডিম পাড়া পর্যন্ত এর খরচ পড়ে হলো 780 টাকা, আর একটা মুরগিতে 1080 টাকা। ব্যবধানটা মনে করেন 300 টাকার ব্যবধান। টাকা 50 পয়সা, 60 টাকা 20 পয়সা, আর একটা এর ডিম বিক্রি করে হলো 14 টাকা 50 পয়সা আজকের দামে। তাহলে ডাবল হচ্ছে না, যার জন্য আমি মনে করি যে এটা অনেক ভালো। আমরা আপনার শেডটা দেখতে পাচ্ছি, শেডটা আসলে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু আছে? আমার শেড দৈর্ঘ্য আছে হলো 80 ফিট, প্রস্থে আছে হলো 35 ফিট। আমরা মাঝখানে ডিম নিচ্ছি, হ্যাঁ, এবং একটা উৎপাদন খরচ আছে। জি জি জি। সবগুলো মিলিয়ে এই আপনার 1115টা হাঁসে কেমন টাকা আর্নিং হওয়ার একটা মানে পসিবিলিটি? আমার হলো 1115টা হাঁসে যে ডিম উৎপাদন করতেছে, প্রতিদিনে যেটা লভ্যাংশ খাওয়ার পরে যেটা লভ্যাংশ বেড়াইতেছে, এটা আমার আসল টাকা মোটামুটি কাভার হবে। পরে যে হাঁসটা বিক্রি করব, 1115টা হাঁস বিক্রি করব, পার হাঁস 600 টাকা করে, পুরো টাকাটাই আমার লাভ হবে। আচ্ছা, এই প্রজেক্টটা মোটামুটি কতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন? এটা আমি প্রথম তো জানি না যে কতদিন ডিম পারবে, তবে লোকমুখে শুনি যে 1 বছরের বেশি ডিম পারে। মোটামুটি অনেক দিন হয়ে গেল। জি 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 জি। আপনি আসলে কি কি সমস্যা ফেস করলেন? আমার সমস্যাটা কোনো সমস্যায় ফেস করি না, ফেস হইলো এটার মেইনলি হইলো স্মরণ রাখতে হবে ডাক পেলে আর ভ্যাকসিন, আর মেডিসিন কিছু টক্সিন খাওয়াইতে হবে, প্রোবায়োটিক প্রিবায়োটিক পিআইস খাওয়াইতে হবে, তাইলে এটা সমস্যা হবে না। সমস্যা এই কারণেই হবে না, আগে সমস্যা ছিল, এখন হইলো অত্যাধুনিক ব্যবস্থা বাইর হয়েছে যে এটা আগাম যদি গেলে এই ভ্যাকসিনগুলো করা যায় তাহলে এটা নিরাপদ। হাঁসের ডিমের কখনো আসলে দাম ফল করে কিনা? হাঁসের ডিমের ফল করলেও ওইভাবে করে না, 1 টাকা 1.5 টাকার মধ্যে ফল করে, এর মধ্যে আর করে না। আপনার লেয়ারে তো এবার ডিমের দাম একদম ধস ভাই। আমার খাদ্যর দাম, ওষুধের দাম, পরিচর্যার লোকের বেতন দেওয়ার পরে আমার হইলো পার ডিমে 2 টাকা আপাতত লস হচ্ছে। আমার প্রতিদিনে ওখানে 8000 মুরগি আছে, 6000 প্লাস ডিম উৎপাদন হয়, 2 টাকা করিয়ে লস হইলে আমার মনে করেন প্রায় 12,000 টাকার মতো লস গুনতেছি প্রতিদিন। আপনার তাহলে তো লেয়ার আপনার ফার্মটা কন্টিনিউ করা খুবই টাফ হয়ে গেছে। খুবই টাফ হয়ে গেছে। এভাবে যদি কেউ খাদ্যর দাম না কমায়, ওষুধের দাম, খাদ্যর দামের যদি কেউ আমাদের দেশের সরকার যারা দেশ পরিচালনা করে তারা যদি কেউ এটার প্রতি দৃষ্টি আকর্ষণ না করে, তাইলে আমরা খামারিরা খামার বন্ধ করে দিতে হবে, আমরা নিঃস্ব হয়ে যাব, খামার বন্ধ করে দিতে বাধ্য হব। আচ্ছা, এই ভিডিওটা তো অনেকেই দেখে, আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা? আপনারা এই যে খাদ্যর ব্যাপারটা, ওষুধের ব্যাপারটা, এটা যদি কেউ আপনারা এটা যদি কেউ ফলো আপ দিতেন, যদি কেউ সরকারের দৃষ্টিগোচরে নিয়ে যাইতে পারতেন, ওনারা যদি দৃষ্টিগোচর করতো, তাইলে আমাদের জন্য উপকার হইতো। মানুষের স্বপ্নের তো শেষ হয় না। জি, আপনার জি, এত জি। ফার্ম, এত বিজনেস, আপনার ফার্ম নিয়ে আরো কি স্বপ্ন আছে? আমি এটাকে আরো বড় করব, এটা বাণিজ্যিক আকারে আরো বেশি অনেক লাগাবো। এবারে ঘর করতেছি নতুনভাবে, আরো 2000 বাচ্চা নিয়ে আসবো। আমরা আসলে অনেকেই উদ্যোক্তা হইতে চাচ্ছি। জি। আমাদের অনেকের পুঁজি কম এবং আমাদের অনেকেরই পুঁজি আছে। জি। আমরা অনেকে হাঁসের খামার করতে চাই। জি। আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি শেয়ার করে দিতেন, কিভাবে আমরা এটা শুরু করে সামনে অগ্রসর হতে পারি? আপনি যদি কেউ অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে থাকেন, 500 দিয়ে শুরু করবেন, নেক্সট দেখবেন যে 1000 হয়ে গেছে, আস্তে আস্তে একটা ডেভেলপ করিয়া আপনি বড় খামারি হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা বড় ভাই, আপনার একটু পরিচয়টা যদি শেয়ার করে দিতেন আমাদের মাঝে। আমি মোহাম্মদ আনিসুল হক, এটা হলো বালাবাড়ি, ইকোরচালি, তারাগঞ্জ, রংপুর। আচ্ছা বড় ভাই, সময় দিলেন, আমরা সেই সকালবেলা আসছি, আপনাকে ফোন করে আপনার বাসা থেকে নিয়ে আসছি। আপনি অনেক জি, ব্যস্ত জি, মানুষ, জি। আপনার সময় দিলেন। আল্লাহ তাআলা আপনার খামারকে আরো বেশি সামনের দিকে অগ্রসর দোয়া করুন। রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বড় ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি চান আমাদের সাথে আবার দেখা হোক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।